আপনাদের সকলের সহযোগিতায় আবারও অসহায় পরিবারের মুখে হাসি ফুটতে পারে। তাই আসুন আমরা সকলে মিলে অসহায় পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। আজকে ঘটে গেল অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। ভুট্টার জমির ঘাস খাওয়ানোর ফলে কোরবানির গরু সহ 3টি গরুর মৃত্যু হয়, যার আনুমানিক বাজার দর 50,000 টাকারও উপরে। ঘটনাটি ঘটে বাখরাবাদ অঞ্চলের বাঙ্কাটপাড়া এলাকার জুলফন বিবির বাড়ি। জুলফন বিবি তার 2 নাবালক ছেলে নিয়ে কোনোভাবে বিড়ি বেঁধে সংসার চালাতেন, আর এই গরু 3টেই ছিল তার শেষ সম্বল। আর মাত্র 2 দিন বাদেই ঈদ, আর ঈদের আগে এইরকম ঘটনা ঘটায় শোকের ছায়া নেমেছে পুরো এলাকা জুড়ে। চলুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব জুলফন বিবির ছেলের কাছ থেকে যে গরু 3টি তাদের কিভাবে মারা গেল। বাবু, তোমাদের গরু 3টে কিভাবে মারা গেল? আমি ঘাস খেয়েছিল মা কই লাগে পানি দিয়ে খিলা, কোনদিন পানি খেলে নেই খিলাবো, যে পানি দিয়ে খিলাতে এরকম হলো। কেলো খেলাচ্ছি, ভোরেও খেলাচ্ছি, তাও কিছু নেই। এই বিকাল খান্ডিতে পানি দিয়ে খিলাতে এরকম হলো। তো ঘাস কোনখানে করছিল? বদনাথ খেলে। ওখানে যে ঘাস করছিল তো কেউ কিছু বলেনি, মানা করেনি যে বিষ দেওয়া আছে? কেউ বলেনি। ছিল না ওখানে কেউ? কেউ ছিল না, আর 4-5 জন মতন ছিল, সবাই মিলে করে। তো আর যারা ঘাস করেছে ওর গরুর কি খবর? ঠিক আছে, আমার 3টে খালি রেখে সুখা খেলাচ্ছে, আর কিছু না, আর একটা সুখা খেলাচ্ছে, ওটা কিছু নেই, আর 3টে মরে। 3টা মরেছে। জমিতে কোনো ফাড়া দেওয়া ছিল না? কিছু দেওয়া ছিল না। তোমার নাম? সাহেব। বাপের নাম? মহিবুর শেখ। বাড়ি? লউনাপুর। আর ঘাসটা কিসের মেয়ে ছিল? পতিতে না কোনো ফসলের? জানালার মেয়ে। আর এই হচ্ছে সেই ঘাস, যেই ঘাস খেয়ে আজকে গরু 3টে মারা গেছে। আমাদের দেওনাপুর আশার আলো ফাউন্ডেশনের তরফ থেকে এলাকার প্রতিটি কৃষকের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ফসলে কীটনাশক ব্যবহার করার পরে আপনাদের জমিতে লাল ফাররা অনুগ্রহ করে দিয়ে রাখবেন, যাতে করে এই রকম আর কোনো অসহায় পরিবারকে নিঃসম্বল হতে না হয়। আপনারা ভিডিওটি হিউজ পরিমাণে শেয়ার করুন এলাকার জনস্বার্থে এবং এই অসহায় পরিবারকে সহযোগিতা করতে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।